আমার কাছে মনে হয় একজন সাংবাদিক যখন ভালো কাজ করতে চায় তাকে নানান রকম হুমকি দেওয়া হয়। এটা শুধু একবার বাংলাদেশের অনেক সাংবাদিকের সাথে এটা হয়েছে যারা ক্রাইমে কাজ করে, তাদের কাছে এটা কমন। আমরা এরকম ক্রাইম রিপোর্টারের গল্প বলার চেষ্টা করেছি। আমার পড়ান অনেক দিন পর আসার কথা ছিল, অনেক দিন পর রিলিজ হয়েছিল কোভিডের কারণে। তো সেটা একটা ভালো ওয়ার্ক করেছিল। তো আমার মনে হয় এটা আসলে আমার যেহেতু খুব পছন্দের কন্টেন্ট, এটা দর্শকের ভালো লাগবে, আপনাদের বেশি ভালো লাগবে। এটা যেহেতু আমি অনেক দিন কিনে সিনেমা বানিয়েছি, আমার সিনেমাতে বাস ড্রাইভার ছিল, আমার সিনেমাতে পলিটিশিয়ান ছিল, আমার সিনেমাতে প্রেমিক প্রেমিকা ছিল, অনেক ধরনের ক্যারেক্টার, ভিলেনদের গল্প বলেছি, পুলিশের গল্প বলেছি, বাট এখন পর্যন্ত আমি ওরকম সাংবাদিকদের গল্প বলিনি। এটা সাংবাদিকদের গল্প। তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে কন্টেন্টটা। আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই কন্টেন্টটি নিয়ে, যে এই কন্টেন্টটা কিন্তু আমরা যে ধরনের ওটিটি কন্টেন্ট দেখি, আমার কন্টেন্ট ওটিটি যে কন্টেন্টগুলো আপনারা দেখবেন, আমলনামা হোক, সেটা খাঁচাবিত অচিন পাখি হোক, একটু সাহসী কন্টেন্টই থাকে। আমার কাছে মনে হয় শুধু প্রেম শুধু ভালোবাসা এরকম না, এই কন্টেন্টও প্রেম আছে, এই কন্টেন্টও ভালোবাসা আছে। কিন্তু আমি এই কন্টেন্টটা মুক্তির যখন থেকে শুরু করছি তখন থেকে দেখছি যে সামহাও এটা হয়তো স্বাভাবিক, অনেকে এটার সাথে কোনো একটা গল্পকে মিলানোর চেষ্টা করছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি, ওইটা যদি মিলায় সিনেমাটা দেখতে আপনারা বসেন, তাহলে এই সিনেমাটা সেই গল্পটা না। এটা আমি একদমই বলে দিচ্ছি। আমরা একটা ফিকশনাল গল্প বলার চেষ্টা করেছি, যেই গল্পে একজন হাজব্যান্ড ওয়াইফ আছে, যেখানে একটা বাচ্চা আছে, যেখানে ভালোবাসা আছে, প্রেম আছে। বাট আমরা চেষ্টা করেছি একটা অমীমাংসিত কেসের গল্প বলতে। বাংলাদেশে এরকম অনেক অমীমাংসিত কেস আছে, বাট আমাদের উদ্দেশ্যটা খুবই সফল। আমরা চাই আমার এই কন্টেন্টটা বানানোর পর, রিলিজ হওয়ার পর, যদি যে অমীমাংসিত কেসগুলো বাংলাদেশে আছে, যেগুলো মীমাংসা হয়নি, একটু হলেও অগ্রগতি হয়, সেটা আমাদের সার্থকতা। আসলে আমরা চাই অমীমাংসিত কেসগুলো সার্থক হোক। আমরা জানি যাদের জীবনে এরকম কেস চলতে থাকে, যারা জানে না যে তাদের বাবাকে অথবা মাকে অথবা ভাইকে অথবা বোনকে কে হত্যা করেছে, সেই খুনটা কিভাবে হয়েছে, এটা তাদের কাছে অনেক আক্ষেপের বিষয়। তো বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো অমীমাংসিত কেস আছে, সবগুলো কেসকে এই সিনেমাটা রিপ্রেজেন্ট করতে চায় আসলে। তো আপনারা যখন একটা পার্টিকুলার কেসে এই সিনেমাটাকে দিয়ে দিতে চাবেন, তখন যেটা হবে, ওইটা কিন্তু হবে না আলটিমেটলি সিনেমাটা, ওই গল্পটা না। তখন আপনারা হয়তো আপসেট হবেন, অডিয়েন্সরা, কথা বলবেন এটা কি হইলো। তো এই জন্য আমি আগেই বলে দিতে চাচ্ছি, এটা এক্স্যাক্টলি কোনো গল্প না। বাট হ্যাঁ, বাংলাদেশে যে অমীমাংসিত কেসগুলো আছে সেগুলো, কারণ আমার কাছে মনে হয় একজন সাংবাদিক যখন ভালো কাজ করতে চায় তাকে নানান রকম হুমকি দেওয়া হয়। এটা শুধু একবার বাংলাদেশের অনেক সাংবাদিকের সাথে এটা হয়েছে যারা ক্রাইমে কাজ করে, তাদের কাছে এটা কমন। আমরা এরকম ক্রাইম রিপোর্টারের গল্প বলার চেষ্টা করেছি।